এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলা হয়েছে। এর আগে সকালে পুলিশ এবং ইউএনএর গাড়িতে হামলা এবং আগুন দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালিয়েছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতারা। রাত 8টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। ডেস্ক রিপোর্ট। এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার গোপালগঞ্জ অংশের নাম গতকাল দেওয়া হয় মার্চ টু গোপালগঞ্জ। এরপর থেকেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই জেলায় বিরাজ করছিল থমথমে পরিস্থিতি। এনসিপির কর্মসূচি ঠেকাতে সকালেই গোপালগঞ্জ যাওয়ার পথে গাছ ফেলে দেওয়া হয় ব্যারিকেড, ভাঙচুর করা হয় ইউএনও এবং পুলিশের গাড়ি। দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে সমাবেশ স্থলে হামলা করে চলে ভাঙচুর, বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি ককটেল। এসবের জন্য আওয়ামী লীগ ও তার সমর্থকদের দায়ী করে স্থানীয় প্রশাসন এবং এনসিপি। এমন পরিস্থিতির মধ্যেই সব বাধা পেরিয়ে পুলিশ পাহারায় সভাস্থলে উপস্থিত হন এনসিপি নেতারা। প্রায় 30 মিনিট চলে অনুষ্ঠান। স্লোগান আর বক্তব্যে এসব হামলা ভাঙচুরের জন্য খারাপ পরিণতি হবে বলে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আজকে আমারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিকৃত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। পথসভা শেষে মাদারীপুরে যাওয়ার পথে গোপালগঞ্জের চৌরঙ্গীর মোড়ে হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চৌরঙ্গীর মোড় থেকে ইটপাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থকরা। জেলা কারাগারেও হয় হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা পদক্ষেপ নেয় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি। ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। এ সময় আহত হন বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। উত্তপ্ত এমন অবস্থায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন এনসিপি নেতারা। ঘণ্টা 3 পর সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় তাদের। এরই মধ্যে ওই জেলায় রাত 8টা থেকে আগামীকাল বিকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।